কোরবানি কার উপর ওয়াজিব? কোরবানির গোশত ৩ ভাগে ভাগ করা আবশ্যক। জবে করার সময় কোরবানি দাতাদের নাম উচ্চারণ করা আদৌ কি জরুরি? কোরবানির গোশত ৩ ভাগে ভাগ করা আবশ্যক। শরীকে কোরবান দেয়া যাবে কিনা সে প্রসঙ্গে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা, অমুসলিম ব্যক্তিকে কোরবানির গোশত দেয়া যাবে কিনা, কোন ধরনের প্রাণী দ্বারা কোরবানি করা যাবে, জিলহজ মাসের কোন কোন তারিখে কোরবান করা যাবে, শরিকদের কারো ত্রুটির কারণে অন্যদের কোরবানি কি বাতিল হবে, কোরবানির পশু মারা গেলে অথবা হারিয়ে গেলে করণীয় কি, ঈদুল আজহাতে আমরা তাকবীর দেব কতদিন প্রসঙ্গে। একথা আমরা সকলে জানি যে কোরবানি একটি ইবাদাহ। যাদের সামর্থ্য আছে তাদের জন্য কোরবান করা ওয়াজিব, আবশ্যক। কিন্তু সামর্থ্য বলতে কি বোঝানো হয়, কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি আবশ্যক হবে, এ বিষয়ে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট কোনো নির্দেশনা পাওয়া যায় না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ সে কোরবান করেনি, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে। তাহলে সামর্থ্যবান ব্যক্তি কোরবান না করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঈদগাহে যেতে বারণ করলেন। এতে বোঝা যায় সামর্থ্যবানদের কোরবানি করতে হয়। এখন এই সামর্থ্য বলতে কি বোঝানো হলো, এ বিষয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই বলেন, ওনার মাসলাকের ওলামাদের বক্তব্য হলো, যে ব্যক্তির কাছে ঈদুল আদহার 10, 11 এবং 12 এই 3 দিনে 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা তৎসমমূল্যের অতিরিক্ত টাকা থাকবে, তার জন্য কোরবানি ওয়াজিব হবে। অন্যান্য মাসলাকের আলেমরা বলেন, না, যেহেতু কোরআন এবং হাদিসে এই জাতীয় কোনো কথা পাওয়া যায় না যে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য অথবা তৎসমমূল্যের টাকা থাকতে হবে, এটা যেহেতু পাওয়া যায় না, হাদিসের সুস্পষ্ট বক্তব্য হলো সামর্থ্য। সামর্থ্য বলতে যা বোঝানো হয়, তাদের বক্তব্য হলো নিজের মৌলিক চাহিদা পূর্ণ করার পরে, আল হাওয়াইজ আল আসলিয়া, যেগুলো বেঁচে থাকার জন্য মৌলিক জীবন উপকরণ, সেগুলোর পরে যদি কোনো ব্যক্তির কাছে 10, 11, 12 জিলহজ এবং তারা 13 তারিখের কথাও বলেছেন, এই 4 দিনে অন্যান্য মাসলাকের আলেমরা বলেন, যদি একটি বকরি কোরবানি করার মতো সামর্থ্য থাকে, তার জন্য কোরবানি করা ওয়াজিব। এ বিষয়ে আমাদের যেই বক্তব্য, আমরা যা বলতে চাই সেটা হলো, যেহেতু কোরআন এবং সুন্নাতে সুস্পষ্টভাবে আল্লাহ এবং তার রাসূল বলেননি যে এত টাকা থাকা লাগবে, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না করলে তাকে ধমকি দিয়েছেন যে সেই ঈদগাহে যেন না আসে। তো আল্লাহর হাবিবের এই হুমকিকে সামনে রেখে আমরাও বলবো, সামর্থ্য থাকলেই কোরবানি করা দরকার। 52.5 তোলা রৌপ্যের মূল্য প্রায় 60,000 টাকা, আর 7.5 ভরি স্বর্ণের মূল্য এখন তো 6 লাখ টাকার বেশি। অথচ একটি ছাগল কেনার জন্য কি 60,000 টাকা লাগে? আর 5.5 লাখ 6 লাখ টাকা তো লাগেই না। তো আপনি যদি মনে করেন যে আমার কাছে 52.5 তোলা রৌপ্যের মূল্য নাই, 60,000 টাকা নাই, আমার ঘরে তো মাত্র 30,000 টাকা আছে, আমি দেব না কোরবান, তো আমরা আপনাকে বলবো, কোরবান দিতে তো মাত্র 8-10 হাজার টাকা লাগবে একটা বকরি কিনলে। যদি কেউ মনে করে স্বর্ণের দিকে তাকিয়ে যে আমার কাছে তো 6 লাখ টাকা নেই, আমি কেন কোরবান দেব, আমরা তাকে বলবো 7.5 ভরি স্বর্ণের দিকে তাকিয়ে আপনি কোরবান দিলেন না, অথচ একটি ছাগল কিনতে কি 6 লাখ টাকা লাগে? আপনার 10,000 টাকা থাকলে তো না 8-10 হাজার টাকা দিয়ে ছাগল কেনা যায়। তাই যেহেতু কোরবানির ব্যাপারে নেসাবের নির্ধারিত কোনো অঙ্ক কোরআন সুন্নাতে সুস্পষ্ট নেই, সেহেতু আমরা বলবো, যাদের 10, 11, 12 এই 3 দিন জিলহজ মাসের একটি বকরি কোরবান দেওয়ার মতো অতিরিক্ত অর্থ থাকবে, সেই যেন কোরবান দেয়। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। শরীকে কোরবান দেয়া যাবে কিনা সে প্রসঙ্গে।
আমরা সকলে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা গরু এবং মহিষ ওটে কয়েকজন মিলে একসাথে কোরবান করতেন, এমন অসংখ্য হাদিস রয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নাতামাত্তাউ ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাযবাহুল বাকারাতান সাবআ ওয়াল জাযুরা আন সাবআ নাশতারিকু ফিহা। হযরত জাবের বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আমরা তামাত্তু হজ করতাম এবং আমরা 7 জনে মিলে একটি গরু কোরবান করতাম এবং 7 জনে মিলে আমরা ওট কোরবান করতাম। আমরা একটি ওট এবং একটি গরুতে 7 জন শরীক হতাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হুদাইবিয়া আল বুদনাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআ, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুদাইবিয়াতে কোরবান করেছি। আমরা একটি গরু 7 জনের পক্ষ থেকে, একটি ওট 7 জনের পক্ষ থেকে আমরা আদায় করেছি। যদিও দুটি হাদিসেই এখানে হজের প্রসঙ্গ এসেছে, না তামাত্তাউ মানে হজ্জে তামাত্তু, আর হুদাইবিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য গিয়েছিলেন, সেখানে বাধাপ্রাপ্ত হয়েছেন, তারপরে সেখানে হাদি তিনি জবে করেছেন। এখানে হজ এবং উমরার সাথে বিষয়গুলো সম্পৃক্ত হলো, কিন্তু হজ এবং উমরা ব্যতীত মুতলাকভাবেও হাদিস পাওয়া যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আনিল আল বাকারাতু আন সাবআ ওয়াল জাযুরু আন সাবআ, প্রিয় নবীজি বলেছেন একটি ওট 7 জনের পক্ষ থেকে, একটি গরু 7 জনের পক্ষ থেকে কোরবান করা যায়। এই হাদিসে উমরা, হজ ইত্যাদির সাথে কোনো সম্পৃক্ততা নেই, বরং হাদিসটি মুতলাক। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা এভাবে কোরবান করতেন শরীকে, এটা সুস্পষ্টভাবে প্রমাণিত। ইদানিং কোনো কোনো আলেম বলছেন যে না, এটা শুধু সফর অবস্থায় করা যাবে, অথবা হজে যখন কেউ দমে শকর দেবে তখন তারা এটা করতে পারবে। সাধারণ কোরবানিতে এক গরুতে তারা 7 জন শরীক হওয়ার বিপরীত কথা বলছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সরাসরি মুতলাক হাদিস আমরা পেলাম, আল বাকারাতু ওয়ান সাবআ ওয়াল জাযুরু ওয়ান সাবআ। আল্লাহ হাবিব তো বলেই দিলেন একটি গরু 7 জন, একটি ওট 7 জন কোরবান করতে পারবে। এখানে এটা বলা নেই ফিস সফর, সফরের মাঝে, অথবা ভিন্ন কোনো হাদিস আমরা পাইনি যেখানে প্রিয় নবীজি বলেছেন তোমরা যখন সফরে থাকবে না তখন তোমরা 7 জন মিলে শরীকে কোরবান দিতে পারবে না, বরং এটা সফরের জন্য খাস। প্রিয় নবী থেকে এরকম কোনো খাস হাদিস পাওয়া যায় না। সুতরাং যারা আজকে বলছেন যে শরীকে কোরবান দেয়া যাবে না, তাদের পক্ষে আদৌ কোনো দলিল আছে কি? শরীকে কোরবান দেয়া যাবে না নিষেধাজ্ঞার কোনো হাদিস কি তারা দেখাতে পারবেন? আমরা আজ পর্যন্ত পাইনি। সুতরাং সামর্থ্য যদি কম থাকে তাহলে শরীকে কোরবান দিতে কোনো বাধা নেই। শরীক 2 থেকে শুরু হবে 7 পর্যন্ত। একা একা দেয়ার বিধান তো আছেই, একা দেয়া বরং উত্তম। বরং একা যদি কোরবান দেয় তাহলে কোনো প্রশ্ন থাকে না, যাকে শরীক নিলেন তার ইনকাম হালাল কিনা, তার নিয়ত সহি কিনা, কোনো প্রশ্নই তো ওঠে না। এই জন্য আমরা বলবো সামর্থ্য থাকলে একাই দিন। গরু পারেন না তো ছাগল দেন, একটা খাসি দেন, একটা দুম্বা দেন, একটা বেড়া দেন, আর সামর্থ্য থাকলে ওট দেবেন, গরু দেবেন। আর যখন কেউ চায় যে না আমরা মিলেমিশে দেব, তাহলে 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন পর্যন্ত সুযোগ আছে। কেউ কেউ বলেন যে বেজোড় সংখ্যা হওয়া লাগবে, এ দাবির পক্ষে কোনো দলিল নেই, বরং 1 থেকে 7। তো 1 হলে তো আর শরীক হয় না, এই জন্য আমরা বলছি 2 থেকে 7 পর্যন্ত দেওয়ার সুযোগ আছে। এখন প্রশ্ন হলো, শুধু একটা বকরি পরিবারের সকলের পক্ষ থেকে দেয়া যাবে? হ্যাঁ, দেয়া যাবে। পরিবারের উপরেই কোরবানি ওয়াজিব হয়। এক পরিবারে যদি 10 জন থাকে, 10 জনও সামর্থ্যবান থাকে, আর তারা একান্নবর্তী হয়, 10 জনে মিলে একটি ছাগল দিলে এনাফ।
আর তারা যদি 2টি 10টি দিতে চান, 5টি 7টি 10টি আরও বেশি দিতে চান, সেটা জায়েজ, কিন্তু সর্বনিম্ন একটি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া। প্রিয় নবীজি বলেছেন, ও মানুষেরা, নিশ্চয় প্রতি বছর প্রতিটি পরিবারের উপরে একটি কোরবানি ওয়াজিব হয়। তাহলে এক পরিবারের পক্ষ থেকে একটি ভাগ দিলেও হবে, একটি বকরি দিলে হবে, শরিকানা এক ভাগ অথবা একটি বকরি। আর যদি আপনি চান একবারে একটি ওঁট দেবেন, দ্যাটস ওকে, এটা আরও ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বকরি জবেহ করতেন, তখন তিনি বলতেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। হে আল্লাহ, আপনি আমার এই কোরবানি কবুল করুন, আমি মুহাম্মদ নবী, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাজুলু ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদাহি বিশাত আনহু ওয়া আন আহলি বাইতিহি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় নবী সাহাবারা যখন কোরবান করতেন, তখন একটি ছাগল জবে করতেন তার নিজের পক্ষ থেকে এবং তার নিজের পরিবারের পক্ষ থেকে। তাহলে বোঝা যায়, একটি পরিবারের পক্ষ থেকে একটি কোরবান করলেই দায়িত্ব আদায় হয়ে যাবে, এবং শরীকে কেউ কোরবান দিতে চাইলে দিতে পারবে, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জবে করার সময় কোরবানি দাতাদের নাম উচ্চারণ করা আদৌ কি জরুরি? আমরা এ প্রসঙ্গে কথা বলতে চাই। আমাদের দেশে আমরা দেখি যে যখন কোরবানি প্রাণী জবে করা হয়, তখন হুজুরের হাতে একটি লিস্ট ধরিয়ে দেওয়া হয়। তখন হুজুর নামগুলো পড়েন এবং জোরে জোরে উচ্চারণ করেও শোনান। তারপরে তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহ করেন। অথচ এটার কোনো জরুরত নেই, যদিও সেটা জায়েজ, কিন্তু এটাকে আবশ্যক মনে করা যাবে না। যদি কোরবানি দাতার নাম না বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহ করে দেয়, এটা মনে করার কোনো কারণ নেই যে কোরবানি হলো না, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিয়তের আলোকেই কর্মের ফলাফল নির্ভর করে। তাহলে আপনি যখন জবেহ করার জন্য প্রাণীটি কিনেছেন, কোরবানি করার জন্য, কে কিনেছে সেটা আল্লাহর কাছে চলে গেছে, এবং যিনি কিনেছেন তিনিও জানেন যে এটা আমি কোরবান করার জন্য কিনেছি, এটা আমার পক্ষ থেকে কোরবান হবে। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পশু জবেহ করতেন, তখন তিনি বলতেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। আল্লাহর হাবিব বলতেন যে, আল্লাহ মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে তুমি এটা কবুল করো। তাহলে নাম নিতে অসুবিধা নেই, আপনি বলতে পারেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলান ইবনে ফুলান, আল্লাহ অমুকের ছেলে অমুকের পক্ষ থেকে তুমি কবুল করো। যদি আপনি জবেহ করেন আর সে প্রাণী আপনার সাথে অনেকে শরীক ছিল, তো আপনি বলেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করো। কিন্তু নাম ধরে ধরে পড়ে শোনাতে হবে, কোনো দরকার নেই। বরং আপনি আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করো এটা বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, বিসমিল্লাহি আল্লাহু আকবার আপনি জবেহ করে দেন। নাম না পড়লে কোনো অসুবিধা নেই, পড়াকে জরুরি মনে করা আদৌ নিষ্প্রয়োজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরবানির গোস্ত 3 ভাগে ভাগ করা আবশ্যক কিনা, আমরা এই প্রসঙ্গে কথা বলতে চাই। আমরা সকলে জানি যে আমাদের দেশে কোরবানির গোস্তকে 3 ভাগে ভাগ করার একটি রীতি প্রচলিত আছে বহুকাল ধরেই। আমরা 1 ভাগ নিজের জন্য রাখি, 1 ভাগ আত্মীয় স্বজনের মাঝে বন্টন করি, আর 1 ভাগ এলাকার গরিব মিসকিনকে আমরা দিয়ে দেই। এই বন্টন রীতিটা এটা অসুন্দর নয়, বরং এটা ভালো, কিন্তু এটাকে আবশ্যক মনে করা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে আমাদেরকে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমাদের এ পশুর গোস্ত নিজে খাও এবং যারা গরিব মানুষ আছে, অসহায় মানুষ আছে, তাদেরকেও খেতে দাও। ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআল মুতাররা। আল্লাহ তাআলা বলেছেন তোমরা এই পশুর মাংস নিজেরা খাও, এবং যারা কোরবান দিতে পারেনি তারা তোমাদের কাছে চেয়েও বেড়াবে না, এই জাতীয় লোকদের মাঝে কোরবানির গোস্ত তোমরা বন্টন করো।
আল্লাহ এটা বলেননি 3 ভাগ করো, বরং তিনি বলেছেন তোমরা খাবে, তাদেরকে খাওয়াবে। এখানে আমরা যদি না খাই তাহলে কি গুনাহ হবে? উত্তর হলো না। এখানে কুলু বলতে আমাদের খাওয়াকে আল্লাহ ফরজ করে দেননি। এটা লিল ইবাহা, এটা বৈধ, জায়েজ। লিল ইরশাদ, এই অর্ডারটা হচ্ছে, আমরটা হচ্ছে নির্দেশনা দেয়া। অর্থাৎ জবে করার পরে কোরবানির গোশত খেতে মানা নেই, তোমরা খেতে পারো। ঠিক অনুরূপভাবে তোমরা গরিবদেরকে খাওয়াও। যদি কোনো ব্যক্তি গরিবদেরকে না দিয়ে সবটা নিজে খেয়ে নেয় তাহলে কি কোরবানি বাতিল হবে? উত্তর হলো না। গরিবদেরকে দিতে বলা এটাও মুবাহ, উত্তম। এমনও তো হতে পারে এক ঘরে সদস্য আছে 10 জন, 12 জন, 15 জন, কিন্তু তারা শুধুমাত্র একটি ছাগল জবেহ করেছে, এর চেয়ে বেশি জবেহ করার মতো সামর্থ্য নেই। এখন তারা যদি 15 জনে মিলে এক বেলা ভালো করে খায় তাহলে একটি ছাগলের গোশত কিন্তু এক বেলাতে শেষ হয়ে যেতে পারে। তো ওরা নিজে খাবে কি অন্যকে দিবে কি? এখন তারা যদি বলে যে আমরা নিজেরা যদি খেয়ে নেই কোরবানি হবে না, উত্তর হলো হবে। নিজে খাওয়া যেমন ফরজ নয়, গরিবদেরকে দেয়াটাও এখানে ফরজ নয়। এখানে নির্দেশনা হচ্ছে লিল ইবাহা, লিল ইরশাদ, অনুমতি, নির্দেশনা। এখন যারা সামর্থ্যবান মানুষ তারা যদি মনে করে আমি সবটা খেয়ে ফেলবো, তাহলে কি কোরবানি হবে না? আমরা বলবো কোরবান হলো না, ভোগ করা হলো। কবুল আল্লাহ করবেন কিনা এটা আল্লাহর ব্যাপার, কিন্তু এটা ত্যাগের বিষয় হলো না আর কি, ভোগের বিষয় হলো। তো কোরবানি তো মূলত ভোগ নয়, কোরবানি হলো ত্যাগ। তো আপনি একটা বড় ফ্রিজ কিনে সবটা ফ্রিজে ঢুকিয়ে ফেললেন, আপনার পাশে গরিব মানুষ খেতে পেল না, চাইতে আসলো, আপনি একটু দিলেন না, তাহলে এটাকে উদহাইয়া বলা যায় কিভাবে? ত্যাগ আর কিভাবে বলা যায়? এই জন্য আমরা বলবো 3 ভাগ করা আবশ্যক নয়, তবে আপনি দেয়ার সুযোগ আছে। আপনার আত্মীয় স্বজনকে খাওয়াবেন, আপনি নিজে খাবেন, গরিবদেরকে দেবেন, আপনার জন্য সবটা দেওয়ার সুযোগ আছে, আবার সবটা খাওয়ার সুযোগও আছে। আপনি চাইলে কোরবানির গোশত 3 দিনের ভিতরে শেষ করতে পারেন, আবার চাইলে আপনি 3 মাসও খেতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রথম দিকে 3 দিনের বেশি কোরবানির গরুর গোশত বা বকরির গোশত খেতে নিষেধ করেছেন। তখন দরিদ্র মানুষের সংখ্যা বেশি ছিল, বলেছেন 3 দিনের বেশি কেউ খেও না। কিন্তু পরবর্তীতে তিনি, লোকজনের যখন সচ্ছলতা এসেছে, দরিদ্র মানুষের সংখ্যা কমে গেছে, তখন তিনি অনুমতি দিয়েছেন তোমরা এটা জমাও করে রাখতে পারো। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অনেকেই কোরবানির পশুর মাংস খেতেন, আবার কিছু তারা জমা করে রেখে পরে খেতেন। তো আমরা বলবো ভাগ করাটা অনুমোদিত, তবে 3 ভাগ করতেই হবে, এটাকে আইনে পরিণত করা যাবে না। যদি কেউ 3 ভাগ না করে কোরবানির সওয়াব হবে না, অথবা কোরবানি বাতিল, অথবা তার পিছনে সমালোচনা করা, কোনোটাই কাম্য নয়। কারণ শরীয়তকে শরীয়তের জায়গায় রাখতে হবে। আল্লাহ এবং তার রাসূল যা আবশ্যক করেননি আমরা সেটাকে আবশ্যক করব না। তা আমরা কোরবানির গোশত খাবো, আত্মীয় স্বজনকে খাওয়াবো, গরিবদের মাঝেও সামর্থ্যের আলোকে আমরা দান করব। আল্লাহ তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঋণ করে কোরবানি দেয়া যাবে কিনা আমরা এখন এ প্রসঙ্গে কথা বলতে চাই। কোরবানি একটি ইবাদত, আর ইবাদতের গুরুত্ব আমাদের সকলের কাছে আছে। যদি আপনি মনে করেন যে ঋণ পরিশোধের সামর্থ্য আপনার আছে, সাময়িক আপনি একটু অসুবিধায় পড়েছেন, আপনি ঋণ করে কোরবান করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই সুদে টাকা এনে কোরবান করা যাবে না। কর্জে হাসানা করা যায়, সাধারণ ঋণ যেটাকে আমরা হাওলাত বলে থাকি, সেটা করা যাবে। হতে পারে তাৎক্ষণিক কোনো সমস্যা হয়েছে, হাতে এখন টাকা নাই, আপনার সম্পদ আছে, আপনার ব্যাংকে টাকা আছে, অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছেন না, কোনো প্রশাসনিক জটিলতা, আপনার জায়গা জমিন আছে কিন্তু এখন হাতে টাকা নেই, আপনার পুকুরে মাছ আছে যেটা 2 লাখ 4 লাখ টাকা বিক্রি করা যাবে, কিন্তু হয়তো মাছগুলো এখন একটু ছোট, আপনার বাগানে ফল আছে যেখানে 2-4 লাখ টাকা বিক্রি করা যাবে, কিন্তু এখন নগদ টাকা হাতে নেই, কোরবান এসে গেছে। তা আপনি তো সামর্থ্যবান মানুষ, তা আপনি যদি ঋণ নেন, হাওলাত নেন, কর্জে হাসানা নেন, কোরবানি করেন, কোনো অসুবিধা নেই। আমরা আমাদের নিজস্ব ব্যক্তিগত প্রয়োজনেও তো অনেক সময় আমরা হাওলাত করি, আমরা হাওলাত করে ঋণ নিয়ে কত কাজ করি।
তো কোরবানের মতো ইবাদত কেন ঋণ করে করা যাবে না? করা যাবে, কিন্তু যদি অবস্থা এমন হয় যে কোরবান না দিলে মানুষ কি বলবে, চক্ষু লজ্জা, লোক লজ্জা ইত্যাদির কারণে আপনি ঋণ করে কোরবান দিচ্ছেন, অথচ আপনার কোরবান করা ওয়াজিবে নয়, আপনার সামর্থ্যই নেই। এমন লোক সমাজে আছে যারা সুদের উপরে টাকা এনে কোরবান দেয়, যে মানুষ কি বলবে, এবং তার উপর কোরবান ওয়াজিব নয়, ঋণ করে কোরবান দিচ্ছে। কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, গোস্ত খাওয়ার জন্য কোরবান নয়, চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য কোরবান নয়, ট্র্যাডিশনালি ঐতিহ্যগতভাবে কোরবান দেয়া ইবাদত নয়, বরং ইবাদত হচ্ছে সামর্থ্যের আলোকে ইখলাসের সাথে আল্লাহর জন্য নিবেদিত করা। এজন্য আমরা যদি ঋণ করে কোরবান দিতে চাই, শরীয়ত এটাকে এলাও করবে, কিন্তু নিয়াতে ইখলাস যেন অবশ্যই থাকে, সে বিষয়ে খেয়াল করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা আমরা এই প্রসঙ্গে আলোকপাত করতে চাই। আমরা জানি ইবাদত মৃত ব্যক্তির জন্য আবশ্যক নয়। মানুষ যখন মরে যায় তখন সকল ইবাদত বন্ধ হয়ে যায়। তবে হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে দান সাদাকা করার হাদিস রয়েছে। এখন কোরবানি এটা দান সাদাকার মতোই একটি ইবাদত কিনা, আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর উনার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবান করেছেন। তাহলে এটাকেও দান সাদাকার মতো একটি ইবাদত হিসাবে গণ্য করা হলো, কারণ কোরবান তো আল্লাহর জন্যই হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, ইন্নাহু কানা ইউদাহি বিকাবাশাই, তিনি দুটি পশু জবে করলেন, মেষ জবে করলেন। আহাদিহিমা আনিন নবী ওয়াল আখার আন নাফসি, একটি নিজের পক্ষ থেকে আরেকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। ফাকিলা লাহু, তাকে প্রশ্ন করা হলো, বলা হলো যে আপনি দুটি জবে করলেন বুঝলাম, কিন্তু রাসূলের পক্ষ থেকে একটি কেন? ফাকালা আমারানি বিহি ইয়ানি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা আদাউহু আবাদা। হযরত আলী জবাব দেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই অর্ডার করেছিলেন আমি যেন তার পক্ষ থেকে জবে করি, সুতরাং রাসূলের অর্ডার আমি কখনো পরিত্যাগ করব না। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটি বর্ণনা করার পরে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন, কাদ রাখাসা বাদু আহলিল ইলম আন ইউদাহা আনিল মাইয়্যিত, আহলে ইলমদের কেউ কেউ অনুমোদন করেছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যেতে পারে। ওয়ালাম ইয়ারা বাদুহুম আন ইউদাহা আনহু, তবে আহলে ইলমদের আরেক দল তারা অনুমোদন করেন না, তারা বলেন যে না, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবান করা যাবে না। তাহলে আলেমদের দুটি মত, একদল আলেম বলেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবান করা যেতে পারে, আরেক দল আলেম বলেন না, মৃতের পক্ষ থেকে কোরবান করা যাবে না। তারপর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াকালা ইবনুল মুবারাক ওয়ালা ইউদাহা আনহু, বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারাক রাহিমাহুল্লাহ বলছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবান করা যাবে না। বাল আহাব্বু ইলাইয়া আন ইউতাসাদ্দাকা আনহু, বরং মৃত ব্যক্তির পক্ষ থেকে টাকা পয়সা গরিবদের জন্য সাদাকা করা এটা আমার নিকট অধিক প্রিয়। এরপর আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, ওয়া ইন দুহিয়া, যদি কোরবান করাও হয়, ফালা ইয়াকুল মিনহা শাইআ, বরং ওই প্রাণীর গোশত খাবে না। ওই তাসাদ্দাকু বিহা কুল্লাহা, বরং মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কোরবান করা হয় তাহলে সবটুকু গরিবদের মাঝে সাদাকা করে দিতে হবে। উল্লেখ্য যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যদি কেউ করে সেটা নফল। এখন নফল কোরবান মৃত ব্যক্তির পক্ষ থেকে কেউ করলো, অথচ নিজের উপরে কোরবান ওয়াজিব, সে কোরবান করলো না। কোনো সন্তান বলল আমার বাবার পক্ষ থেকে করলাম, অথচ তিনি মৃত, তা আপনারটা করবেন না? করলাম তো একটা, না, আপনার উপর তো ওয়াজিব, আপনি তো জীবিত, এই জন্য নফলটা করে ওয়াজিবটা ছেড়ে দেবেন সে সুযোগ কিন্তু নাই। বরং জীবিতরা যদি কোরবান ওয়াজিব হয় আগে নিজের পক্ষ থেকে করবে, তারপরে আবার সুযোগ আছে
যে আমি আমার মৃত মা বাবার পক্ষ থেকে করলাম, তাহলে যদি করে তাহলে ওই অংশের মাংসটুকু গোস্তটুকু সাদাকা করে দেবে। আমরা 6 জনে মিলে একটি গরু কিনলাম, তো 6 জনের 6 ভাগ। এখন কেউ বলে 7 ভাগে কোরবান দেওয়ার তো সুযোগ আছে, একটা ভাগ রাসূলের পক্ষ থেকে দিয়ে দিলাম। সবাই বলে আমাদের আপত্তি নেই, তাহলে 7 ভাগ হলো, 6টা আমাদের নাম, 7মটা আল্লাহর হাবিবের নাম, এর নাম মানি আমাদের পক্ষ থেকে। এখন ওই 7ম ভাগের গোস্তটা আমাদের পরামর্শ হলো আপনারা ভাগ করে খাবেন না, বরং এটা সাদাকা করে দেবেন। তবে যদি কেউ ভাগ করে খায় কোরবান বাতিল হবে না, এটা অনুত্তম হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অমুসলিম ব্যক্তিকে কোরবানির গোশত দেয়া যাবে কি না, আমরা এই প্রসঙ্গে কথা বলতে চাই। কোরবান একটি ইবাদত। কোরবানি করলেই মূলত আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে যায়, কারণ আল্লাহর কাছে রক্ত পৌঁছবে না, মাংস বা গোশত পৌঁছবে না, পৌঁছবে আপনার তাকওয়া। এখন কোরবানি পশুর গোশত আপনি খেলেন না সাদাকা করলেন, এটা খুব ইম্পর্টেন্ট বিষয় নয়। কোরবানির গোশত খাওয়া জায়েজ, গরিবদেরকে দেওয়াও জায়েজ। আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, তোমরা কোরবানির পশুর গোশত খাও এবং দরিদ্র মানুষকে সেটা খাওয়াও, দান করো। এই আয়াতে কারিমাতে দরিদ্র মুসলিম হবে না অমুসলিম হবে আল্লাহ এটা বলেননি, বরং দরিদ্র মানুষকে দেয়া যায়, সে অমুসলিম হলেও কোনো অসুবিধা নেই। কোরবানির গোশতটা সাদাকা নয়, হাদিয়া। এই জন্য তো আমরা ধনী মানুষকেও দিতে পারি। আমার পাশেই একজন ধনী মানুষ থাকেন যিনি নিজেও কোরবান করেছেন, তা আমি কি আমার কোরবানির পশুর গোশত এই ধনী আমার প্রতিবেশীকে দিতে পারি না? আত্মীয় স্বজন যদি ধনী হয়, আমরা কি কোরবানির গোশত আত্মীয় স্বজন ধনী হলে তাকেও দিতে পারি না? উত্তর হলো পারি। এই ধনীকে কোরবানির গোশত দেয়া যায়, কারণ এটা হাদিয়া। তো হিন্দু হোক, বৌদ্ধ হোক, অমুসলিম হোক, তাদেরকেও কোরবানির গোশত হাদিয়া হিসাবে দিতে কোনো মানা নেই, বরং আমরা আমাদের অমুসলিম প্রতিবেশী তাদেরকে দিতে চাই। এতে করে কী লাভ হবে? তারা খুশি হবে, তারা আমাদের ধর্মের প্রতি অনুরাগী হবে। তবে অমুসলিম হলে তাকে অবশ্যই বুঝে শুনে দিতে হবে। কোনো হিন্দুর বাড়িতে আপনি গরুর গোশত দেবেন, এটা ঠিক নয়। বরং হিন্দুকে আপনি আগে জানাবেন যে আমি বকরি জবে করেছি, ছাগল জবে করেছি, খাসি জবে করেছি, যে দাদা আমি আপনাকে একটু খাসির মাংস দিতে চাই, এটা আমাদের কোরবানির পশু। সে সাদরে গ্রহণ করবে, আপনি দেবেন, সম্পর্ক বৃদ্ধি পাবে। এটা দাওয়াতেরও একটি মাধ্যম, আমাদের ধর্মের প্রতি আহ্বান করার একটি উপায়ও হতে পারে। আল্লাহ আমাদের বুঝদার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোন ধরনের প্রাণী দ্বারা কোরবানি করা যাবে, আমরা এখন এ প্রসঙ্গে কথা বলতে চাই। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা কোরবানি প্রসঙ্গে বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি। না, এই বাদ্য বলেছে। শুরু করলাম। কোন কোন প্রাণী দ্বারা কোরবান করা যাবে, আমরা এখন এ প্রসঙ্গে কথা বলতে চাই। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা কোরবানি প্রসঙ্গে বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির বিধান নির্ধারণ করেছি। তারা আল্লাহর নাম স্মরণ করবে, আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন বাহিমাতুল আনআম থেকে, গৃহপালিত পশু থেকে। তাহলে কোরবানি প্রসঙ্গ নিয়ে আল্লাহ তাআলা বাহিমাতুল আনআম তথা গৃহপালিত পশু প্রসঙ্গ নিয়ে আসলেন। আরব দেশে বাহিমাতুল আনআম বলতে সাধারণত ওট, গরু এবং বকরিকে বোঝানো হয়ে থাকে। আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন, ইবনু আব্বাস ও হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উল্লিখিত বক্তব্য প্রদান করেন। তারা বলেন বাহিমাতুল আনআম বলতে ওট, গরু এবং বকরিকেই বোঝানো হয়। এখন ওট, তার সমকক্ষ আর কোনো প্রাণী নেই, কিন্তু গরু
তার সমকক্ষ প্রাণী হলো মহিষ, যেটাকে আরবিতে জামুস বলা হয়। মহিষ এবং গরু দুটাকে এক প্রজাতির মনে করা হয়, তাই যদি কেউ মহিষ দ্বারা কোরবানি করে কোনো অসুবিধা নেই। আর গনম, যেটা বাহিমাতুল আনআম এর মাঝে আছে গনম, বকরি, এই বকরির মাঝে আরও দুটি প্রকার পাওয়া যায়। একটা হলো দুম্বা আর একটা হলো বেড়া। ছাগল, বেড়া, দুম্বা, এই তিনটিকে একসাথে গানাম বলা হয়। আরব দেশের মানুষ এই তিনটিকেই গনম বলতে বুঝিয়ে থাকেন। সুতরাং এই তিনটির যে কোনো একটি দ্বারা কোরবানি করলে দায়িত্ব আদায় হবে। তাহলে আমরা কোন কোন প্রাণী পেলাম? ওট, গরু, মহিষ, ছাগল, বেড়া এবং দুম্বা। এই প্রাণীগুলো দিয়েই কোরবান করতে হবে। এর বাহিরে অন্য কোনো প্রাণী দ্বারা কোরবান করলে কোরবান হবে না। কোনো কোনো অঞ্চলে এই কথা রয়েছে যে প্রচলিত, নিখুঁত প্রাণী আবশ্যক, তথা যদি কোনো প্রাণী বিচি খুলে ফেলা হয়, খাসি করা হয়, তাহলে এতে খুঁত তৈরি হয়। আর এই জাতীয় বলদ গরু অথবা খাসি, বকরি, ছাগল ইত্যাদি দ্বারা কোরবানি হবে না, কারণ তাকে খাসি করার কারণে, বিচি খুলে ফেলার কারণে খুঁত তৈরি হয়েছে। তাদের এই বক্তব্য মন গড়া। খুঁত বলতে আসলে কি বোঝানো হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও কিন্তু হাদিসে তিনি ব্যাখ্যা করেছেন। সেখানে খুঁত বলতে হাদিসে যে ব্যাখ্যা পাওয়া যায় সেটা হলো অন্ধ হওয়া, খোড়া হওয়া, ল্যাংড়া হবে, পা ভাঙ্গা, কান কাটা হবে, শিং ভাঙ্গা হবে, চরম অসুস্থ হবে এবং মজ্জা শুকিয়ে গেছে এমন হবে, অথবা নির্দিষ্ট বয়সে পৌঁছেনি এমন পশু হবে। ওখানে কিন্তু বোঝানো হয়নি খাসি করা, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খাসি ছাগল দিয়ে, খাসি দুম্বা দিয়ে কোরবানি করেছেন এ মর্মে ইবনু মাজাতে হাদিস রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আরাদা আন ইউদাহিয়া, প্রিয় নবী যখন চাইলেন কোরবান করতে, ইশতারা কাবাশাইন আযীমাইন সামিনাইন আকরানাইন আমলাহাইন মুজিআইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বাজার থেকে তিনি দুটি মেষ কিনলেন, দুম্বা কিনলেন, মোটা, চর্বিওয়ালা, দেখতে দারুণ, শিংওয়ালা, এবং দুইটাই ছিল খাসি। তাহলে প্রিয় নবী নিজে দুটি খাসি, বকরি দিয়ে কোরবান করেছেন। অথচ কিছু মানুষ বলে খাসি ছাগল দিয়ে, বলদ গরু দিয়ে কোরবান হবে না। তাদের এই বক্তব্য এই হাদিসের সম্পূর্ণ বিপরীত। আল্লাহ আমাদের বুঝদান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিলহজ মাসের কোন কোন তারিখে কোরবান করা যাবে, আমরা এখন সে প্রসঙ্গে কথা বলতে চাই। এ বিষয়ে উলামায়ে কেরামের দুটি বক্তব্য পাওয়া যায়। একদল আলেম বলেন জিলহজ মাসের 10, 11, 12 এবং 13 তারিখ, এই 4 দিন কোরবান করা যাবে। শুরু হবে 10 তারিখ ঈদের নামাজের পর থেকে। এই আলেমগণ বলেন জিলহজ মাসের 10 তারিখই কোরবান করা উত্তম, 13 তারিখ পর্যন্ত কোরবান করা জায়েজ। তারা দলিল হিসাবে একটি হাদিস উপস্থাপন করেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মিনা মানহার ওয়া কুল্লু আইয়ামিত তাশরিক যাবহুন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিনার সবগুলা অঞ্চল জবেহের জায়গা এবং আইয়ামে তাশরিকের দিনগুলো জবেহ করার সময়। আর আমরা জানি যে 13 তারিখ পর্যন্ত আইয়ামে তাশরিক থাকে। এই হিসাবে তারা বলেছেন 9, 10, 11, 12, 13 এই 4 দিন কোরবান করা যাবে। হাসান বসরি, আতা, আউজাই, ইমাম শাফি, ইবনুল মনজির, ইবনু উসাইমিন রাহিমাহুমুল্লাহ এই মত পোষণ করেন। উলামায়ে হানাফ বলেন 10, 11 এবং 12 জিলহজ কোরবানি করা যাবে। এই 3 দিন কোরবান করতে হবে, এর বাহিরে নয়। দলিল হিসাবে তারা
আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত একটি হাদিস উপস্থাপন করেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, আল আদহা ইয়াউমান বাদা ইয়াউমিল ঈদ। ঈদুল আদহা হচ্ছে 2 দিন ঈদের দিনের পরে। তাহলে ঈদের দিন সহ 3 দিন, ঈদের দিনের পরে 2 দিন এবং ঈদের দিন, তথা 10, 11 এবং 12। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি 10 তারিখে ঈদুল আজহার নামাজ না পড়ে কোরবান করে, তাহলে কিন্তু তার কোরবান বাতিল বলে গণ্য হবে। قال النبي صلى الله عليه وسلم من ذبح قبل أن يصلي فليذبح مكانها أخرى। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি ঈদের নামাজ পড়ার আগে জবেহ করে ফেলল, সে যেন আরেকটি প্রাণী জবেহ করে। وقال النبي صلى الله عليه وسلم من نحر قبل الصلاة فإنما هو لحم قدمه لأهله ليس من النسك في شيء। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি ঈদের নামাজ পড়ার পূর্বে জবেহ করে ফেলল, সে যেন তার পরিবারের জন্য গোশতের ব্যবস্থা করল, এটা কোরবানি নয়। এজন্য আমরা কোরবান যারা করব, তারা অবশ্যই ঈদের নামাজের পরেই করব এবং 10 তারিখেই করব। কোনো কারণে যদি 10 তারিখে না পারি, তাহলে আমরা পরবর্তী দিনগুলোতেও করার সুযোগ রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শরীকদের কারো ত্রুটির কারণে অন্যদের কোরবানি কি বাতিল হবে? আমাদের দেশে অধিকাংশ মানুষ শরীকে কোরবান দেয়। তখন প্রশ্ন ওঠে, সকলের ইনকাম কি হালাল? প্রশ্ন ওঠে, নিয়তে কি কারো ঘাপলা আছে? এ বিষয়ে আমরা টেনশানে থাকি যে তাহলে ওর নিয়তের কারণে আমার কোরবান কি বাতিল হলো, অথবা শরীকে কারো ইনকাম হারাম, এ কারণে আমার কোরবান কি বাতিল হলো? তার উত্তর হলো, আসলে আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদেরকে বলেছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ নেও। অর্থাৎ ভালো মানুষের সঙ্গী হতে আমাদেরকে বলা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইযা কারানতা ফাকারিন তাকিয়ান মুহাজ্জাবা, যখন তুমি কাউকে সঙ্গী বানাবে, তখন তুমি মুত্তাকি পরহেজগার ভালো মানুষদেরকে সঙ্গী বানাও। এখন আপনি আপনার কোরবানিতে এমন মানুষকে সঙ্গী হিসাবে নিলেন যে ফরজ নামাজই পড়ে না, সে কোরবান দিচ্ছে। কোরবান হলো ওয়াজিব আর নামাজ হলো ফরজ। যে ব্যক্তি কোরবান দিচ্ছে ফরজ নামাজ ছেড়ে দেয়, সে যদি মুত্তাকি হতো, আল্লাহর জন্য কোরবান দিত, ফরজ নামাজ কি ছাড়তো? এমন লোকটা আপনি সঙ্গে নিলেন যে গোস্ত খাওয়ার জন্য কোরবান দিচ্ছে। অথবা আপনি এমন একটি বকরি, এমন একটি গরু কিনলেন যে গরুতে সুদখোর গোশখোর শরীক হলো। তো হারাম ইনকামের কারণে আপনার কোরবানি বাতিল হয়ে গেছে, এই কথা যদি আমরা নাও বলি, কিন্তু হারাম তো ঢুকেছে। প্রাণী তো একটি, যেহেতু একটি প্রাণী, সেই হেতু তারটা যদি বাতিল হয়, তা আপনারটা কবুল হয়েছে বলা একটু দুষ্কর। তবে হ্যাঁ, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা, একজনের পাপের দায় আরেকজন নেবে না। যেহেতু কোরআন মাজিদে এই কথা আছে, সেই হেতু আমরা কোরবানটা বাতিল হয়ে গেছে এটা বলতে পারি না। তবে এটা তো বলতে পারি, আপনি ভালো মানুষের সঙ্গ নেন নাই, খারাপকে সঙ্গে নিয়েছেন। তো তারটা যদি বাতিল হয়, যেহেতু প্রাণ একটি গরু, এখন তারটা বাতিল হলে আপনারটা সহি হয়ে গেল, এটা বলা একটু জটিল। আরেকটি বিষয় হলো, খারাপ মানুষের সঙ্গ নিলে আমরা জানি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অসুবিধা তো আছে একটু, আস-সুহবাতু মুতাআসসিরা, সঙ্গ প্রভাব ফেলে। এজন্য আমরা বলবো, খারাপদেরকে কোরবানে সঙ্গী বানাবেন না, কোনো জায়গায় সঙ্গী বানাবেন না। বরং যাদের ইনকামে গাফলা আছে, নামাজে ত্রুটি আছে, এমন মানুষকে আপনারা শরীক থেকে বয়কট করুন। তারাও বুঝুক যে আমার হারাম ইনকামের কারণে, আমি বেনামাজি হওয়ার কারণে আমাকে মানুষ কোরবানেও শরীক করে না। হয়তো সে একটু পরিবর্তন হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরবানির পশু মারা গেলে অথবা হারিয়ে গেলে করণীয় কি, আমরা এই প্রসঙ্গে কথা বলতে চাই।
কোরবানির পশু ক্রয় করার পরে অথবা পশুটি কোরবান দেয়া হবে এ মর্মে লালন পালন করার পরে হতে পারে বন্যা কবলিত হয়ে পশুটি মারা গেল, অথবা তার ঠ্যাং ভেঙে গেল, অথবা চুরি হয়ে গেল, অথবা হারিয়ে গেল, অথবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে পশুটির ক্ষতিগ্রস্ত হলো। তাহলে কি কোরবান দিতে হবে যিনি পশু কিনেছেন বা প্রতিপালন করেছেন তাকে? তার উত্তর হলো, নির্ভর করবে ব্যক্তির সামর্থ্যের উপরে। আপনাদের স্মরণ রাখা দরকার যে কোরবান পশুর উপরে ওয়াজিব হয় না, ওয়াজিব হয় ব্যক্তির সামর্থ্যের উপরে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ কোরবান দেয়নি, সে যেন আমার ঈদগাহে না আসে। তা আপনি একটি গরু কিনেছিলেন বা লালন পালন করেছিলেন, কোরবান করবেন, কিন্তু আগের দিন হারিয়ে গেল বা মরে গেল বা অসুস্থ হলো, দুর্যোগ আসলো, বন্যা আসলো, অথবা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয় হলো, তাহলে আপনার সামর্থ্য কি শেষ? একটি পশু মরে গেলেই কি সামর্থ্য শেষ? উত্তর যদি হয় না, আরেকটি কেনার সামর্থ্য আছে, উত্তর হলো তাহলে আপনাকে আরেকটি পশু কিনে কোরবান দিতে হবে। আর যদি বলেন যে না হুজুর, সামর্থ্য আর নাই, তো সামর্থ্য যদি না থাকে কোরবান দিতে হবে না। হ্যাঁ, পশুর উপরে কোরবান ওয়াজিব হয় যদি কোনো গরিব মানুষ পশু কিনে, কারণ গরিব মানুষ, তার তো সামর্থ্যই নাই। যখন সে কোরবান করার জন্য কোনো পশু কিনল, পশু কেনার পরে ওই পশুটাই কোরবান দেবে, কিন্তু এটা মরে গেল, তাহলে তার আর কোরবান দিতে হবে না, হারিয়ে গেল, ল্যাংড়া হয়ে গেল, খোঁড়া হয়ে গেল। তো ল্যাংড়া খোঁড়া হলে কিন্তু জবে করা যায়, কারণ তার আছেই একটা, সে গরিব, সে এটাই জবে করে দেবে। ধনী মানুষ হলে ভিন্ন আরেকটা কিনে জবে করবে, আর গরিব হলে এটাই করে দেবে। আর হারিয়ে গেছে, মরে গেছে, তাহলে গরিব মানুষ সামর্থ্য নাই, যেটা কিনেছিল সেটা নাই, তার জন্য এখন আর নতুন করে আরেকটা কিনে কোরবান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদুল আজহাতে আমরা তাকবীর দেব কতদিন, এখন সে প্রসঙ্গে কথা বলতে চাই। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়াম আ'যামু ইনদাল্লাহ মিন হাযিহিল আইয়াম আল আশর ফাআকসিরু ফিহিন্না মিন আত-তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। আল্লাহর হাবিব বলেছেন, ঈদুল আজহা সংক্রান্ত যে জিলহাজের প্রথম দশক, এই দশকের মতো আল্লাহর কাছে প্রিয় দশক আর নেই। আমরা ঈদুল আজহা সংক্রান্ত বিষয়ে যখন আসে, তখন আমরা তাকবীরে তাশরিক প্রাধান্য দিই। জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজ থেকে আমরা তাকবীর শুরু করি, আমরা 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর দিই, 9, 10, 11, 12, 13। কিন্তু প্রিয় নবীর বক্তব্য যে তোমরা এই দশকে বেশি বেশি করে তাকবীর দেবে, তাহলিল পড়বে, তাহমিদ করবে। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর কাছে এই দশক এতটাই প্রিয়, এমন দশক আর নেই। সুতরাং ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিল, এই দশকে তোমরা বেশি বেশি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াত তাকবীর, বেশি বেশি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তোমরা বেশি বেশি পড়বে, বেশি বেশি করে তোমরা আল্লাহর প্রশংসা করবে। হযরত ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুজন এই দশকে যখন বাজারে যেতেন, ইউকাব্বিরান ওয়া ইউকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, তারা বাজারে গেলে এত জোরে দুজনে তাকবীর দিতেন, উনাদের তাকবীর শুনে বাজারের মানুষেরাও তাকবীর দেওয়া শুরু করত। জিলহজের চাঁদ দেখার পর থেকেই তাকবীর। তবে হ্যাঁ, 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই 5 দিন ফরজ নামাজের পরে তাকবীর দেয়া ওলামায়ে আহনাফ বলেন ওয়াজিব। 1 তারিখ থেকে যা হবে সেটা নফল।
আমরা এই দশকে বেশি বেশি করে তাকবীর দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাকবীর দিতেন। কানা ইউকাব্বিরু ইয়াউমাল ফিত্র ওয়া ইয়াউমাল আযহা মিন হিনে ইয়াখরুজু মিন বাইতিহি হাত্তা ইয়াতিয়াল মুসাল্লা। আল্লাহর হাবিব যখন ঈদুল ফিতর, ঈদুল আজহায় ঘর থেকে বের হতেন, ঈদগাহে যাওয়া পর্যন্ত তাকবীর দিতে থাকতেন। ইমাম জোহরি বলেন, কানান নাস ইউকাব্বিরুনা ফিল ঈদ, মানুষেরা ঈদের দিন তাকবীর দিত। হিনা ইয়াখরুজুনা মিন মানাজিলিহিম হাত্তা ইয়াতুল মুসাল্লা, ঘর থেকে বের হয়ে ঈদগাহে যাওয়া পর্যন্ত। ওয়া হাত্তা ইয়াখরুজাল ইমাম, ইমামকে দেখা পর্যন্ত, ইমাম বের হওয়া পর্যন্ত। ফাইদা খরাজাল ইমাম সাকাতু, ইমামকে যখন দেখতেন বের হয়ে এসেছে, তারা তাকবীর দেয়া বন্ধ করে চুপ থাকতেন। ফাইদা কাব্বারা কাব্বারু, যখন ইমাম তাকবীর দিতেন তখন তারাও তাকবীর দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম আমাদেরকে যা আমল করে দেখিয়েছেন, আমরা এর আলোকে চলতে চাই। ঈদুল আজহার চাঁদ দেখলেই তাকবীর দেয়া শুরু করব। 13 তারিখ পর্যন্ত আমরা যত বেশি পারি তাকবীর দিতে থাকব। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।